গোয়েন্দার চাঞ্চল্যকর তথ্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত করছিল আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভিকে গ্রেফতারের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিদেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ ও দেশের ভেতরে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের সংগঠিত করার গোপন মিশন বাস্তবায়ন করছিলেন তিনি। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের সংগঠিত করে আন্দোলন চাঙ্গা করা সহ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমের অনুসন্ধান এবং সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ডাক্তার সেলিনা হায়াৎ আইভি বেশ কিছুদিন ধরে পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলেন। সংগঠিত করার চেষ্টা করছিলেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আইভিকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি নিজ বাড়িতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে শেখ হাসিনা সহ বিদেশে পাড়ি জমানো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন। পুলিশ আইভির বাসায় যাওয়ার কয়েক মিনিটের মধ্যে তার বাসার সামনে শত শত মানুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে। এতেই বোঝা যায় আইভি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছিলেন। তবে তাকে হত্যা মামলার আসামি হিসেবেই গ্রেফতার করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় হাসিনার গদি রক্ষার চেষ্টা করছিলেন আইভিও। এ কারণে 5 আগস্ট ও এর আগে পরে শেখ হাসিনা সহ দলের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। যারা দেশ ছেড়ে পালাতে পারেননি তারা চলে যায় আত্মগোপনে। তবে আইভি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ক্লিন ইমেজের নেত্রী ধারণায় তিনি এতদিন ছিলেন গ্রেফতারের বাইরে। তবে আড়ালে তিনি দেশ বিরোধী তৎপরতায় যুক্ত ছিলেন, তা ছিল অবিশ্বাস্য। জানা গেছে, আইভিকে গ্রেপ্তার করার প্রক্রিয়াও ছিল পুলিশের ভিন্ন কৌশল। তবে তাকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মিডিয়ার সঙ্গে কথা বলতে দেওয়া নিয়ে জনমনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে, রিফাইন্ড আওয়ামী লীগ নামের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের যে গুঞ্জন ডালপালা ছড়িয়েছিল, আইভির মাধ্যমে সে ষড়যন্ত্র বাস্তবায়নের প্রক্রিয়া চলছিল কিনা তাও ভাবতে হবে। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জের পোশাক শ্রমিক মিনারুল ইসলাম সহ সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় 1টি সহ মোট 5টি হত্যা মামলার আসামি তিনি। মামলার আসামি বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে গেলেও আইভি ছিলেন ব্যতিক্রম। নিজ বাড়িতে বসে বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানও পালন করেন। এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দেন। সম্প্রতি একটি বিষয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে সভাপতি ও মেয়র আইভিকে সাধারণ সম্পাদক করে রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে ছিল আরও গুরুতর তথ্য। তিনি দলকে সংগঠিত করার নামে দেশকে অস্থিতিশীল করার কাজে বেশি তৎপর ছিলেন।